মা। আমার যেখানে আল্লাহর কোরআনের কথা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা নাযিল হয় মা। যে ঘরে আল্লাহর কোরআনের কথা আলোচিত হয় সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয় মা। যেখানে আল্লাহর কোরআনের কথা আল্লাহ পাকের জমিনে প্রমাণিত হয়, প্রচলিত হয় মা, সেখানে আল্লাহর শান্তি রহমত দিয়ে ভরপুর করে দেয়। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা জননী, এই দুনিয়াদারিতে আমরা তোমাদের মতো কোনো মাটির তৈরি কোনো মানব জাতি, কোনো আদম সন্তান না মা। আমরা একজন গাউস কুতুব, একজন ধর্মের বাবা হয়ে তোমাকে ধর্মের মামিয়ে বলে ডাক দিয়েছি মা। তোমার সৌভাগ্য কপাল, সৌভাগ্য নসিব আল্লাহর জগৎ সংসারে। তুমি যে বড়ই ভাগ্যবান মা। হাজার লক্ষ কোটি নারী তোমাকে সালাম করিবে, সম্মান করিবে। আমার তুমি যা বলবে হাজার নারীটা তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কেননা মা, সম্মানের মালিক, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আমার তিনি কখন কাকে সম্মান দান করবে মারে কেউ তা জানে না মা। তাই আল্লাহ তোমাকে সম্মান দান করেছেন, এই সম্মান তোমাকে হেফাজতের দায়িত্ব দান করেছে। কেননা আল্লাহ পাক তোমাকে ইচ্ছা শক্তি দান করিয়াছে মা। চাইলে তুমি নামাজ পড়বে, চাইলে তুমি আল্লাহর জমিনে পর্দা কায়েম করিবে, চাইলে তুমি পর্দা হারা হয়ে চলাফেরা করবে লগ্ন হয়ে। কিন্তু মা সাবধান, যা ভুল করেছো আল্লাহ তোমাদেরকে স্বামী স্ত্রী দুজনকে কবুল করেছেন আল্লাহর কোরআনের পথে ফিরে আসার জন্য। আল্লাহ আমাদেরকে ওসিলা করে এই দাওয়াত তোমার মাঝে প্রচলন করার জন্য পাঠিয়েছেন মা। সেই দাওয়াত খানা কবুল করে আল্লাহর এই জবানে তওবা করো মা। বলো আস্তাগফিরুল্লাহ। মা জননী বলো আস্তাগফিরুল্লাহ। কোন কইতেছি কোন মারে অবহেলা করছিস, একদিন এই রাতের কথা মনে করবি আর কান্না করবি মা। না অবহেলা করি নাই। এই মুহূর্তে এই রাতের কথা মনে করবি, এই বাবার কথাগুলোর কথা তোকে মনে জাগবে, তোর অন্তরে প্রকাশিত হবে যে একজন বাবা এসেছিল আমাকে কথাগুলো বলেছিল সেদিন, সেই সময়টুকু তোকে এই কথাগুলো মনে পড়বে মা। কিন্তু মা আফসোস করবে, অনেক কাঁদবি, চোখের পানি ঝরাবে যে আমি কেন এসেছিলাম, আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছিল তোর মাঝে এই গভীর রাত্রে ফজরের মুহূর্ত সময়, যে সময় আল্লাহ পাক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে রে বেঠি। এই রহমতের সময় আমরা তোকে মা বলে ডাক দিয়েছিলাম। মা, একবার না দুবার না শতবারেরই বেশি আমি তোকে মা বলে ডাক দিয়েছি। কিন্তু মা, তুই বাবার প্রতি অবহেলা করলে, আল্লাহর কোরআনের কথাগুলো ঘৃণা করে অবহেলা রং তামাশা করে শুনতেছিস মা, বেয়াদবি করে শুয়ে থেকে না না বলেছি করলে মা, তুই রেখে দে মা। আমরা তোর সময় কোনো বেয়াদবি করার জন্য আসেনি মা। মা, তুই একটা অভিনয় করে কথা বলবি, তুই আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবি মা। এটা আমরা কখনোই চাই না মা। আমরা এসেছি আল্লাহর হুকুমে তোদের ভালোর জন্য, তোদের মঙ্গলের জন্য মা। মানে তোর কাছে কিছু চাইতে খাইতে নিতে আসেনি তোদের মাঝে। আমরা ক্ষতি করার জন্য আসিনি রে বেঠি। আমরা রং তামাশা হাসি ঠাট্টা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে পাঠিয়েছেন। আমরা আল্লাহর আসমান, চৌদ্দ আসমান থেকে জমিনেতে আগমন করেছি শূন্যের উপর ভর করে, ওলিয়া উলিয়ার দরবারে মসজিদের যিনি মুয়াজ্জিন তার শরীরে ভর করে সুদৃষ্টি করে এই মুয়াজ্জিনের যন্ত্র মারফতখানা সংগ্রহ করি আমরা তোমাদের সঙ্গে কথা বলছি মা। মানে এটা আমাদের নিজস্ব কোনো যন্ত্র না বেঠি। এটা হলো মানব যন্ত্র, যেটা হলো এই পবিত্র ওলিয়া উলিয়ার দরবারে, পবিত্র আল্লাহর ইবাদতের ঘরে, মসজিদের মুয়াজ্জিন সাহেবের মা। আমরা তার শরীরে ভর করে আসর করে তার অজান্তে তার যন্ত্র মারফতখানা সংগ্রহ করিয়া আমার আল্লাহর কুদরতের মাধ্যমে মানবের চরিত্র কণ্ঠে কথা বলছি মা। আমরা তোদের মতো মানব জাতি না বেঠি মারি। আমরা হলাম জিন জাতি, আগুনের তৈরি, আকাশের তৈরি, নূরের তৈরি একজন জিন জাতি বাবা। আমি তোমার সঙ্গে কথা বলছি মা। মাগো, এটা তোমার সৌভাগ্য কপাল, সৌভাগ্য নসিব। তুমি আমাদের জবানের বাক্যবাণীগুলো শুনতে পারছো মা। তুমি আমাদের জবানের কথাগুলো তোমার কানে শ্রবণ করতে পেরেছো। এটা তোমার সৌভাগ্য কপাল, সৌভাগ্য নসিব। কিন্তু মা, তুমি বড়ই ভুল করিলে মা। তুমি আমাদেরকে চিনতে না পেরে বড়ই ভুল করলে। ঠিক আছে মা, তুমি রেখে দাও। তোমার আমাদের সঙ্গে কথা বলতে হবে না। আল্লাহর আমানত তোমাকে দান করেছে, তা গ্রহণ করতে হবে না। আল্লাহ তোমাকে দাওয়াত করেছে, তা কবুল করতে হবে না মা। সবকিছুর মালিক আল্লাহ, তিনি তোমার বিচার করিবে মা।
একটা কথাই শুধু বলি, তুমি অনেক আফসোস করবে, অনেক কাঁদবে মা। তোমরা স্বামী স্ত্রী রাতের কথা সারা জীবন মনে করবে, কিন্তু কোনোদিন আমাদেরকে আর পাবে না মা। এই নাম্বারে হয়তো যখন তখন তুমি ফোন করবে, তোমার পরিবারে কোনো অসুবিধা হলে তুমি হয়তো আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করিবে, কিন্তু মা পারবে না। কেননা এটা হলো এই মানব যন্ত্র, এই মসজিদের মুয়াজ্জিন ব্যক্তির। আমরা চলে যাচ্ছি, আমরা ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানব জগৎ ছেড়ে দেব এবং আমরা গায়েব হয়ে যাব, আলেমুল গায়েব হয়ে যাব মা। কিন্তু মা তুমি যে বড়ই ভুল করিলে, বড়ই ভুল করলে মা। রেখে দাও মা। যদি তোমার পরিবারে আজ থেকে অশান্তি হওয়া শুরু হয়ে যায়, মায়ের জন্য যেন আমাদেরকে দায়ী করিস না মা। সারা জীবন তোকে কাটতে হবে, তোর ভালোর জন্য এসেছিলাম। তুমি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারলে, আমাদেরকে অবহেলা করে। ঠিক আছে মা, এর প্রমাণ আমরা তোকে দিয়ে দেব মা। এর প্রমাণ আমরা তোর চোখের সামনে দিয়ে দেব, তোর পরিবারের মধ্য দিয়ে দেব, তোদের স্বামী স্ত্রীর মাঝে দিয়ে দেব মা। কে অবহেলা করে নেই তো। তুমি রেখে দাও মা। আল্লাহর এই সম্পদ তোকে দান করেছে, আল্লাহর হুকুম হয়েছে, এই সম্পদ তোকে গ্রহণ করতে হবে আগামীকাল। 7টা কোরআন খতম করে এই সম্পদ তোকে গ্রহণ করতে হবে মা। আর এই 7টা কোরআন শরীফ আল্লাহর হুকুমে খতম হবে, পৃথিবীর কোনো মানবের হুকুম, কোনো আদেশে না। আর এই দায়িত্ব তোমার, এই 7টা কোরআন শরীফের যে অর্থ খরচা হবে, এই অর্থটুকু হাদিয়াটুকু তোমার হাতে খরচা করতে হবে মা। তোমার স্বামীর হাতে না, তোমার পরিবার কারো হাতে না মা। তোমার হাতে এই 7টা কোরআনের হাদিয়া খরচা করে 7টা কোরআন শরীফ, এই 7টা কোরআন খতমের জন্য এই ওলিয়া উলিয়ার দরবারে তোমাকে আগামীকাল সকাল 10টার 1 মিনিট আগে দান করতে হবে মা। আল্লাহর হুকুম হয়েছে 7টা কোরআন খতম হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল গভীর রাত্রে এশার নামাজের পর মা এই সম্পদগুলো একটা একটা করে হাড়ি তোমার ঘরে জাগ্রত হওয়া শুরু হবে, ভাসিত হবে। বলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই কোরআন 7টা যদি মা তুমি আগামীকাল নিজের হাতে এই কোরআনের 7টা কোরআনের হাদিয়া যদি খরচা না করিস, যদি এই 7টা কোরআন তোর হাতে দান না করিস মা, মারে তোর সাইতে হতভাগা দুনিয়াতে আর কেউ হবে না মা। তোমার সাইতে হতভাগা দুনিয়াতে আর কেউ হবে না। যদি আগামীকাল এই 7টা কোরআন তোমার হাতে যদি খরচা না করে দান করো মা, যদি তোমার স্বামীর হাতেও খরচা করিস, ওই দান হবে না মা। তোর নিজের হাত দিয়ে এই কোরআনের হাদিয়াটুকু খরচা করতে হবে আল্লাহর পথে মা। ফি সাবিলিল্লাহ বলে মা হাসি মুখে মন থেকে মনের ভেতর কিন্তু রাখবি না মারে। হয়তো সব সময় আমাদেরকে পাবি না, কিন্তু মা আল্লাহর হুকুম যদি হয়ে যায়, তোর সঙ্গে আবারও কথা বলার জন্য আমরা আসবো। স্বামী আর স্ত্রী, আমার স্ত্রী যিনি তোর মায়ের মতো, সে হবে তোর মা। সে হলো পরিজাতি, কোনোদিন মা ডাক শুনতে পারিনি। তাই আমরা তোদেরকে ধর্মের ছেলে মেয়ে সন্তান বলে স্বামী স্ত্রীকে ডাক দিয়েছে, গ্রহণ করেছে মা। কেননা কোরআনে আল্লাহ বলেন, কর্মের চেয়ে হলো ধর্ম বড়। তাই তোমাকে ধর্মের মা বলে, ধর্মের মেয়ে বলে আমরা ডাক দিয়েছিলাম মা। আমাদের কথাই যদি তুই আমাদের ডাকে যদি মা তোর মনে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকিস রে বেঠি, বেটি তুই আমাদেরকে ক্ষমা করে দিস। কিন্তু মা তুই আর ভুল করিস না মা। আল্লাহর দুনিয়াতে যদি ইহকাল পরকাল শান্তি চাও, ভালো চাও, আল্লাহর জমিনে যদি রহমতের বান্দা হতে চাও, মা যদি সম্মানী বান্দা হতে চাও, আল্লাহর দোহাই দিয়ে বলি আগামীকাল এই দায়িত্ব 7টা কোরআন শরীফ কিনে তোকে পবিত্র ওলিয়া উলিয়ার দরবারে মসজিদের মিনারের ডান পাশে রেখে দিতে হবে। তুমি কি পারবে মা? তাহলে আমার যে তো ভাবনাটা না, আমি কোন থেকে দিম? আমার সংসারে তো অনেক কষ্ট। আমরা বিদায় নিলাম। সেটা আগামীকাল এই 7টা কোরআনের হাদিয়া যদি তোমার হাতে খরচা না করে এই দায়িত্বটুকু পালন না করো, তাহলেই তুমি বুঝিতে পারিবে যে এই দুনিয়াতে অশান্তি কাকে বলে, দুনিয়াতে আল্লাহর লীলা খেলা পরীক্ষা কাকে বলে মা, সেটা তুমি নিজের চোখে প্রমাণ পেয়ে যাবে। শুনো, তুমি রেখে দাও মা। আমার যে অভাব যে দূর নাই, আমি কোন থেকে দিমু? যদি মা এই দায়িত্ব তুই পালন না করো মা, তাহলেই তুমি বুঝিতে পারিবে, দেখিতে পারবে আল্লাহর পৃথিবীতে মা আল্লাহর পরীক্ষা কাকে বলে, জিন জাতিরা কি করতে পারে, অবহেলার ফল কি হতে পারে, কোরআনকে ঘৃণা করার ফল কি হতে পারে, সেটা নিজের চোখে তোমরা দেখে পারবে, প্রমাণ পাবে। কিন্তু মা পরে কোনো কিছু হলে আমরা তা পূরণ করে দিতে পারবো না।
বুঝতে পেরেছো মা? আমরা এখন বিদায় নেব, আদান হবে, আমাদেরকে সালাম নিয়ে বিদায় নেব। যদি ভালো চাও, সন্তানাদি পরিবার তোমার মঙ্গল চাও, আগামীকাল সকাল 10টার মধ্যে 7টা কোরআন কিনতে গেলে যতটুকু হাদিয়া হবে, এই হাদিয়াটুকু মা তোমার নিজের হাতে খরচা করে 7টা কোরআন কিনে এই হযরত সিলেট শাহজালাল ওলিয়া উলিয়ার দরবারে মসজিদের মিনারের ডান পাশে তোকে রাখতে হবে, দান করিতে হবে মা। এটা কোন জায়গায়? এটা হযরত সিলেটের শাহজালাল ওলিয়া উলিয়ার পাক দরবার মা, আল্লাহর হাবিবের দরবার। এই পবিত্র শাহজালাল ওলিয়া উলিয়ার দরবারে মসজিদের মিনারের ডান পাশে কোরআন 7টা তোকে পৌঁছে দিতে হবে মা। আমরা জিন জাতি, আমরা তোদের মতো কোনো মানব জাতি না মা। না না, যদি সেটা ভালো চাও, যদি মঙ্গল চাও, তোকে আল্লাহর দোহাই দিয়ে বলেছি, এই দায়িত্বখানা পালন করিস মা, সারা জীবন সুখে থাকবি রে বেটি, কোনোদিন তোর জীবনে আর অশান্তি অভাব হবে না। সেটা বলছি শুধু নে। এই 7টা এটা কোন কোরআন। জায়গায় নিয়ে দিমু? মাটা সিলেট হযরত শাহজালাল ওলিয়া উলিয়ার দরবারে এই মসজিদের মিনারের ডান পাশে 7টা কোরআন তোমাকে রাখতে হবে। তুই যদি বেটি এখানে আসতে না পারিস, এমা এই মসজিদের মুয়াজ্জিন যার এই যন্ত্র মারফত দিয়ে কথা বলছি মা, এমা তার মাধ্যমে কিনে এই কোরআন 7টা তোকে এখানে রাখতে হবে, পৌঁছাতে হবে মা। যদি এখানে আসতে না পারো, এই মসজিদের মুয়াজ্জিন ব্যক্তির মাধ্যমে 7টা কোরআন কিনে এই মসজিদের মিনারে রাখে দিবি। তাকে বলবি 7টা কোরআন আমি দান করব, মসজিদের মিনারে রাখার জন্য তাকে বলে দিবি। এই বেটি তাকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোদের দায়িত্বখানা সে পালন করিবে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা তোকে আল্লাহর দোহাই দিয়ে কিন্তু বলেছি মা, যদি ভালো চাও, যদি মঙ্গল চাও, ইহকাল পরকাল শান্তি চাও, তাহলে মা আল্লাহর দেওয়া দায়িত্ব 7টি কোরআনের হাদিয়া নিজ হাতে খরচা করিবে, দায়িত্বখানা পালন করিবি মা। মারে সারা জিন্দেগিতে সুখে থাকবি, শান্তিতে থাকবি আল্লাহর জগতে। এমা কোন মানবের বিন্দু পরিমাণ, তরুণের ফুল পরিমাণ পশমের একটা ক্ষতি পৃথিবীর কোন শক্তি করতে পারবে না রে মা। আর যদি তুমি এই দায়িত্বখানা পালন না করো, তোমার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ হবে না মা। বুঝতে পেরেছো মা? হ্যাঁ, বুঝছি। তাহলে মা আগামীকাল সকাল শুভ সাদিক হবে, সূর্যোদয় হবে, 10টা 1 মিনিটের আগে এই দায়িত্ব এখানে কোরআনটা পৌঁছাতে হবে। যদি তুমি এখানে আসতে না পারো, এই কোরআন এখানে পৌঁছে দিতে হবে মা। আর যদি তুমি এখানে এসে দায়িত্বটা পালন করতে পারো, তো আলহামদুলিল্লাহ, আমরা সবচেয়ে খুশি হব রে বেটি। আর যদি মা তুমি বাসায় থেকে এখানে আসতে না পারো, তাহলে এই মুয়াজ্জিনের মাধ্যমে কিনে 7টা কোরআন এখানে দান করে দিও মা। এই কোরআন এখানে রাখার সঙ্গে সঙ্গে গায়েবী অবস্থায় আমরা তোর দেওয়া 7টা কোরআন পেয়ে যাব মা। এবং আল্লাহর এই 7টি কোরআন 7 আসমানের ফেরেশতা আসবে, আমরা থাকবো, এই কোরআন গায়েবী অবস্থায় তিলাওয়াত হবে তোদের নামে খতম করে। গভীর রজনীতে 7টি কোরআনকে সাক্ষী রেখে আল্লাহর এই আমানতে 7 সম্পদ তোমার ঘরে জাগ্রত হবে, ভাসিত হবে মা। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মা আগামীকাল কয়টার মধ্যেই 7টা কোরআন এখানে দায়িত্বখানা পালন করতে হবে বলো বেটি? 1 মিনিট কম 10টা। মা 10টা যদি 1 মিনিট পরে তুমি এই কোরআনের অর্থ খরচা করো, এখানে যদি দান করো মা, ওই কোরআন কবুল হবে না, ওই দান বিফলে যাবে। শুধু কথাটা সময়টুকু বাবার কথাগুলো মনে রাখিস মা। হ্যাঁ, মা জবানের নাম হলো জিব্রাইল, একটি কথা 1000 কথার সমতুল্য মা। যা বলা হয়েছে আল্লাহ আমাদের মুখে যা কিছু তোমার কানে জানানোর মতো বলার মতো বলে দিয়েছে মা। আমার সবই যে তোমাদেরই ভালোর জন্য, সবই যে তোমাদেরই মঙ্গলের জন্য মা জননী। তাই আল্লাহর পথে ফিরে আসতে হবে মা। এই কোরআনকে অবহেলা করবি না মা, এই কোরআনের হাদিয়াকে ঘৃণা করবি না মা। এই কোরআনের পবিত্র অর্থকে টাকাকে টাকা মনে করা যাবে না বেঠি। কষ্ট হলেও মনের ভিতর চেপে রেখে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে তোকে দায়িত্ব পালন করিতে হবে। আমার জীবনে অনেক ভুল করেছো, আর করা যাবে না। আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহ থেকে নিষ্পাবন আজাদ করবে এই কোরআনের মাধ্যম ওসিলা করে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সিলেট কি যাওয়া সম্ভব? সিলেট যায় কি দেন যাব? যদি আসতে না পারিস মা, 7টা
কোরআনের হাদিয়া এই মুহাদ্দিনের কাছে পৌঁছে দিবি, অনিত্য দরবারে পাঠিয়ে দিয়ে তাকে শুধু জানিয়ে দিবি যে সে যেন 7টা কোরআন কিনে মসজিদের মিনারের ডান পাশে রেখে দেয়। কোন পাশে মা? তার নাম্বার দেন। মসজিদের মাই 7টা কোরআনের যতটুকু হাদিয়া হবে এই মুহাদ্দিনের সঙ্গে কথা বলে 7টা কোরআনের হাদিয়া এখানে পৌঁছে দিবি। দিয়ে মা এই মুহাদ্দিনকে বলবে যে ভাইজান আমার এই অর্থটুকু হাদিয়া দিয়ে 7টা কোরআন অতি তাড়াতাড়ি কিনে এনে আপনার শাহজালাল সুলতানের পবিত্র অনিত্য দরবারের সঙ্গে যে মসজিদ, যিনি এই মসজিদে আযান দেয় তাকে বলবে আপনার ওই ইবাদত কেন্দ্র মসজিদের যে মিনার আছে মিনারের ডান পাশে 7টা কোরআন আপনি রেখে আমাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে ভাইজান দোয়া করবেন। তাকে বলে দিবে এটি আপনারও ভালো হবে, এটি আমাদেরও ভালো হবে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাম্বার দেন। মা আমরা যে কথা বলছি মা, এটা হলো এই মুহাদ্দিন ব্যক্তির নগদ নাম্বার নামা। এটা হলো দান বাক্সের আরেকটি নাম্বার রয়েছে, নাম্বারটি তোমাকে আমরা এখনই জানিয়ে দেব না, তুমি তার কাছ থেকে জেনে নেবে। দেন, এখনই দেন। নিয়ত করেছিস মা? না তুই অহংকার করছিস, অবহেলা করছিস মা? দেন। নিয়ত করলে তবেই তুমি ভাবে, নিয়ত না করলে কোনো কাজে সফল ভাবে না মা। সেটা ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক মা, নিয়তের ওপর হলো কর্ম, কর্মের ওপর আল্লাহর প্রতিষ্ঠিত সুফল। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাম্বার দেন। নিয়ত করেছিস মা মন থেকে? হ্যাঁ। আগে নিয়ত করবি, ঠিক হয় বলিস না, ইনশাআল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। শুকর আলহামদুলিল্লাহ। বেদবে শয়তান বেদবে করবি না মা, যেটা জানবি না সেটা বলবি, আমরা তোকে জানিয়ে দেব। যেটা বুঝবে না আমাদেরকে বলবে, আমি তোকে বুঝিয়ে দেব। আমার স্ত্রী তোর মা আছে, তিনিও কথা বলবে, তোমাকে বুঝিয়ে দেবে। কিন্তু মা ভুল আর করা যাবে না। যাবে না। আলহামদুলিল্লাহ মা। তা আমরা নাম্বারটা বলি, তুমি লিখে নাও মা। কলম নিয়ে নাম্বারটা বলে দেই, সঠিক সময়ের মধ্যে কোরআনের হাদিয়াটা পৌঁছে দিয়ে মুহাদ্দিনকে শুধু জানিয়ে দিবি মা। যদি কোনো ভুল করিস না কোন। হ্যালো, হ্যাঁ নাম্বারটা বল, লিখে নাও। বলেন। 018 018 57 57 1024 1024 63। 63। মা লিখে নিয়েছো? মা লিখে নিয়েছো? হ্যাঁ নিছি। মা লিখে নিয়েছো? হ্যাঁ নিছি। নাম্বারটি বল মা, এই নাম্বারটি বলো। মোবাইলে তুলছি। এই বেটি আমি বলছি, নাম্বারটি বল। আপনার সাথে কথা বলতেছি, মোবাইলে তুলছি তো কিভাবে বলবো? তোর কাল্লা ফিরে আল্লাহর দরবারে নিয়ে যাব। তোর কাল্লা ফিরে আমরা যদি আল্লাহর দরবারে না নিয়ে হাজির করি মা, আমরা জিন জাতি থেকে কলঙ্কিত বেটি। তুই রেখে দে মা। তুই যে বেদবিখানা করলি, এর ফল, এর শাস্তি তোকে হারে হারে এই ফজরের সময় বলছি মা আমরা দিয়ে দেব। যদি আমরা জিন জাতি হয়ে থাকি মা, এর ফল তোকে দিয়ে দেব মা। যাতে বসে বসে খাবি মা, সারাদিন ঝরাবে চোখের পানি, কিন্তু এই পানি শেষ হবে না মা। রেখে দে মা। রেখে দে। তোরা স্বামী স্ত্রী ভালো থাক, নিজের খেয়াল রাখিস, নিজের সন্তানদের খেয়াল রাখিস। রেখে দে মা, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুর বিহি ওয়া জান্নাতু আখিরিতে দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কি কালিমা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা অনেক বড় জীবনে তোরা ভুল করলি, এই ভুলের মাসুল সারা জীবন আফসোস করবি, তাও দিতে পারবি না। ভালো থাক মা, আল্লাহ হাফেজ।